তোমরা সবাইকে বোঝাবে, উনিও এটা দেখে নিও, চাকরি চেক টেক যা আছে সব দেখে নিও। পুলিশ কনস্টেবল চাকরি আছে, জুনিয়র কনস্টেবল চাকরি আছে, আর দেখো পোস্ট আছে, চেক দেওয়া আছে। মোহাম্মদ ইলিয়াস, তারপরে আসবেন মায়া সালুই, তারপরে আসবেন সুন্দরী টুডু, তারপরে আসবেন পলাশী মোদি। আসুন আসুন, হ্যাঁ রেখে দিন ভাই, থ্যাংক ইউ। দেখবেন কাগজগুলো ভালো করে দেখে। মোহাম্মদ ইলিয়াস, উনিও জুনিয়র কনস্টেবল পদে চাকরি করবে, হ্যাঁ, এবং জমির ক্ষতিপূরণ পেলেন। শ্রীমতী মায়া সালুই, তিনি এসছেন দেউছা থেকে, পুলিশ কনস্টেবল, তিনিও পুলিশ কনস্টেবল পদে চাকরি। ওদের সব স্কুটি দিয়ে ভালো করে করবে। হ্যাঁ ম্যাডাম সুন্দরী টুডু, এর হাতে পাট্টা আছে ম্যাডাম, এটা পাট্টা দিয়ে দিচ্ছে, পাট্টা এবং জুনিয়র চাকরিও দিচ্ছে, পুলিশ কনস্টেবল পদে চাকরি। এরপরে আসবেন পলাশী মোদি, শ্রীমতী পলাশী মোদি, উনি আসছেন দেওয়ানগঞ্জ থেকে। পাট্টা আছে তো ওই দেখতে পাচ্ছি, জুনিয়র কনস্টেবলের চাকরিও। বাচ্চাকে নিয়ে চাকরি করতে পারবে তো? ও বাচ্চাটাকে এনো, চকলেট এনো, ওকে দাও, থ্যাংক ইউ। বাদ বাকিদের তোমরা দিয়ে দাও, দিয়ে ওদের ছেড়ে দাও, ওদের আর এতক্ষণ আটকে রেখো না। ওরা অনেক সকালে এসছে, আবার যেতে 3 ঘন্টা টাইম লাগবে, যেন সাবধানে ওদের পৌঁছে যায় সেটা সেলিম দেখে নাও। সবাই যেন বাড়িতে বাড়িতে ঠিকমতো পৌঁছায়, এটা আমাকে কিন্তু এনশিওর করবে সেলিম। ঠিক আছে ম্যাম, আমরা এবার আমরা মিটিংটা শুরু করছি আজকে। আপনারা জানেন যে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড আমরা তৈরি করেছি, এবং আগে একটা মিটিং করেছি, কোভিডের জন্য আমরা করতে পারিনি, কারণ মাঝে ফিজিক্যালি ভার্চুয়ালি করে লাভ হয় না, ফিজিক্যালি প্রেজেন্ট না থাকলে হৃদয় দিয়ে যেটা কথাবার্তা সেটা হয় না। ফলে সামনে আমাদের বিজিবিএসও আছে 21-22 এপ্রিল। সুতরাং আমার সাথে আমার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, WBIDC, MSME, অন্যান্য ডিপার্টমেন্ট সবই আছে এখানে। আপনাদের শুধু কয়েকটা ইনফরমেশনের জন্য বলি যে আমাদের আজকে তুমি বাংলার এটা করে দাও, iCloud, বাংলা iCloud, যেখানে আপনি সব ইনফরমেশন পাবেন, সেটা আজকে উদ্বোধন হচ্ছে। ম্যাডাম, there are 2 inaugurations ma'am, we'll request you to inaugurate. প্রথম ম্যাম আছে লঞ্চ অফ দ্য স্টেট ইন্টিগ্রেটেড পোর্টাল ফর ইজ অফ ডুইং বিজনেস, আর সেকেন্ড আছে ম্যাম লঞ্চ অফ বাংলার iCloud। এই দুটোই ম্যাম খুব বড় ইনিশিয়েটিভ ম্যাম। প্রথমে যেটা আছে এটা ইন্টিগ্রেটেড পোর্টাল করা হয়েছে ম্যাম, যেটা হচ্ছে সেখানে 15টা ডিপার্টমেন্টস, তারা অনলাইন সার্ভিসেসগুলো যেটা আছে সেটা রয়েছে এখানে ম্যাম। যে কোনো এন্টারপ্রেনার্স ম্যাডাম ওখান থেকে গিয়ে অ্যাক্সেস করতে পারে, আর তারপরে সেই ডিপার্টমেন্টে বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো করতে পারে। তাছাড়া ম্যাম যেটা আছে এটা সমস্ত হেড অফ দ্য ডিপার্টমেন্ট দেখতে পারবে কি কোথায় কত অ্যাপ্লিকেশন পড়ে আছে, পেন্ডিং করে আছে। আর থার্ড ম্যাম ইম্পর্টেন্ট ফিচার যেটা আছে, যে কোনো এন্টারপ্রেনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট নিজে কোনো গ্রিভান্স থাকলে, কমপ্লেন্ট থাকলে, ইয়া কোনো সাজেশন থাকলে, তারাও এই ওয়েবসাইট ইন্টিগ্রেটেড পোর্টাল থেকে দিতে পারবে ম্যাম। তারা লিখতে পারবে গভর্নমেন্টকে, ইয়েস ম্যাম, সেই ডিপার্টমেন্টকেও জানাতে পারবে। রাইট ম্যাম। কিন্তু ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিদের বলো এটা ভালো করে দেখতে। ঠিক আছে ম্যাম, নিজেরা একটু দেখে নেবে। ঠিক আছে ম্যাম। অনেক সময় আমরা করি কি, আমরা আইন করি কিন্তু আইনটা ইমপ্লিমেন্ট হয় না, তার কারণ আমরা দেখি না। রাইট ম্যাম, এটা কাজের দায়িত্ব নিলে কাজটা দেখতে হয়। ঠিক আছে ম্যাম। আমাকেও সকালবেলা উঠে কটা SMS এসছে, প্রত্যেকটা উত্তর দিতে হয়। প্রয়োজন পড়লে লোকের সাথে যোগাযোগ করতে হয়, আমাকে কম খাটতে হয় না। ম্যাম, ইফ ইউ ক্যান কাইন্ডলি ইনঅগ্রেট ম্যাম প্রথমটা ম্যাম। হ্যাঁ, এটা করে দাও, ইনঅগ্রেশন করে দাও বাংলা iCloud এবং পোর্টালটা। ক্লিকটা প্রথমটা। Ma'am, this portal also contains all the initiatives which have been taken by the state government as far as ease of doing business is concerned. There are 100 online services, madam, on this portal. 66 services are already under the Right to Public Service Act, ma'am. And this integrated services, all the entrepreneurs and the industrialists, they can access these 100 online services, ma'am. Ma'am, second is the launch of Bangla iCloud, ma'am. This is also a very major initiative. Ma'am, lot of certificates are given by different departments. ঠিক আছে, iCloudটা দেখিয়েছো? দেখে দাও। হ্যাঁ ম্যাম, দেখা। লোগোটা পছন্দ হয়েছে? This logo has been designed by Honorable Chief Minister. নামটা আমার দিয়া।
আচ্ছা নামটাও এবার ম্যাডাম বাংলা iCloud Madam, this Bangla iCloud will contain in digital form. It's a digital vault. It will contain all the ডিজিটাল লকার certificates, ডিজিটাল লকার digital locker, from birth certificate to death certificate, from SC/ST certificate, Swasth Sathi certificate, ration card, driving license, ব্যাংকে any. যেমন লকার থাকে না হ্যাঁ। সেরকম গভর্নমেন্টের একটা লকার থাকলো ওখানে টিপলেই তুমি পেয়ে যাবে সব Yes, ma'am. Thank you. এইটাই ma'am. হচ্ছে আইডিয়াটা Thank you, ma'am. যাতে লোকে এখানে ওখানে ঘুরতে না হয় অনেক সময় ম্যাম হারিয়ে যায়, and this will have. হারিয়ে যায় এগুলো রেকর্ড পার্মানেন্ট থাকার একটা ও ম্যাম এটা যেটা আছে এখান থেকে যে সার্টিফিকেটগুলো যেটা যদি কোনো সিটিজেন বলে কি এই সার্টিফিকেট এখানে আছে তুমি অ্যাক্সেস করতে পারো, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ আ লিগাল ডকুমেন্ট। তারপরে সেই ডিপার্টমেন্ট সেই এজেন্সি অন্য কাছ থেকে সার্টিফিকেট চাইতে পারে না ম্যাম। তো দিস হ্যাজ আ লিগাল ব্যাকিং অলসো ম্যাম। ওকে খুব ভালো আমরা আজকে লিডিং মেম্বার্স অফ ইন্ডাস্ট্রি সকলকে ইনভাইট করেছি একটু আমাদের ডেভেলপমেন্টগুলো বলবার জন্য কারণ বেঙ্গলে কিন্তু আগামী দিনে ফিউচার ডেস্টিনেশন অফ দ্য ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রি তৈরি করা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা আনএমপ্লয়মেন্ট তৈরি করা এটা আমার হচ্ছে নেক্সট লক্ষ্য সামাজিক প্রত্যেকটা কাজ আমরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একেবারে কিষাণ বন্ধু থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে ফ্রি এডুকেশন থেকে শুরু করে ওগুলো আমরা করে দিয়েছি এবার আমি ইন্ডাস্ট্রি এবং এমপ্লয়মেন্ট আমরা করেছি অনেকটা 40% বেকারত্ব কমেছে বাংলায় তা সত্ত্বেও আরও ইন্ডাস্ট্রি তৈরি হবে এবং এখনও বেঙ্গল 1 নম্বরে অনেক কিছুতে এসে গেছে এবং আমার মনে হয় বেঙ্গলে যা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম আছে তা অন্য কোথাও নেই ইভেন ইকোনমিক এরিনা জিএসডিপি রেভিনিউ ক্যাপিটাল এক্সপেন্ডিচার সবটাই বেড়েছে ফিসকাল ডেফিসিট রেভিনিউ ডেফিসিট সুতরাং এগুলো আপনারা সকলেই জানেন এগুলো ডিক্রিজড হয়েছে রেভিনিউ ডেপ্ট জিডিপি হ্যাভ ডিক্রিজড এখানে র্যাপিড এক্সপানশন হেলথ ইনফ্রাস্ট্রাকচার এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এগুলো হয়েছে নাও ইট ইজ আওয়ার ইন্ডাস্ট্রি ইজ আওয়ার ডেস্টিনেশন টু ক্রিয়েট মোর ভাইব্রেন্সি ইন ইকোনমি আমরা দেখতে চাই যে বেঙ্গলে সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট তৈরি হবে অলরেডি লাস্ট 10 ইয়ার্সে 4.5 lakh crore ওয়াজ ইনভেস্টেড ইন্ডাস্ট্রি সেক্টরে এবং তার মধ্যে 3.42 লাখ crore ইজ লেন্ডিং ফ্রম ব্যাঙ্কস ফ্রম অ্যাপ্রুভ প্রজেক্ট মিডিয়াম অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির জন্য এখন যেটা করা হচ্ছে সাম বিগ প্রজেক্টস আর অন দ্য পাইপলাইন এবং যেটাই মনে করি যেটা স্টেটের ইন্ডাস্ট্রিয়াল সিনারিওকে চেঞ্জ করবে তাজপুরের ব্যাপারে তাজপুর পোর্টের ব্যাপারে অলরেডি টেন্ডার হয়ে গেছে আপনারা জানেন ইট ইজ মানে তাজপুর ট্রান্সফর্ম দ্য মেরিটাইম সেক্টর অফ বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইস্টার্ন ইন্ডিয়া এবং এই প্রজেক্টে ইনভেস্টমেন্ট হবে 15,000 কোটি টাকা অনেক ছেলে মেয়ের চাকরিও হবে সামনেই নন্দীগ্রাম হলদিয়া আছে কন্টাই আছে আরও যে সমস্ত এলাকাগুলো আছে পটাশপুর সব খেজুরি দেউচা পাঁচমিতে 30,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে এবং 1 লক্ষ জব ক্রিয়েটেড হবে এবং ইতিমধ্যে আমরা 10,000 কোটি টাকার একটা রিহ্যাবিলিটেশন প্যাকেজও করে দিয়েছি গরিব মানুষকে কনফিডেন্সে নিয়েই আমরা 4,300 ল্যান্ড ওনার্স আছে তার মধ্যে আমাদের নিজস্ব জমিও আছে অনেকটা আমরা স্টার্ট করব নিজস্ব জমি দিয়ে ফার্স্ট এবং বাদবাকি ল্যান্ড ওনার্সের মধ্যে অলরেডি 1,600 অলরেডি কনসেন্ট দিয়ে দিয়েছে তাদের আমরা চাকরি ল্যান্ড পাট্টা টাটা যেগুলো যা পাওয়ার সেগুলো আমরা দিতে শুরু করে দিয়েছি আজ থেকে এবং এছাড়াও আমরা এখানে যেটা বলছিলাম যে এখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং মেশিনারি আয়রন অ্যান্ড স্টিল কনজিউমার গুডস এক্সপোর্টস ফুড প্রসেসিং এগুলো সমস্ত হবে জঙ্গলমহল যেটাকে আমরা জঙ্গলমহল সুন্দরী বলি পুরুলিয়ায় সেখানেও 72,000 কোটি টাকার স্কিম আসছে এবং সেক্ষেত্রে প্রচুর ছেলেমেয়ের চাকরিও হবে এখানেও প্রায় 4,000 একর জমি এটা অলরেডি আমরা দিয়েছি এবং ডানকুনি টু অমৃতসর যে আমাদের ফ্রেট করিডোর আছে ডেডিকেটেড ফ্রেট করিডোর তার মধ্যে এটা আসবে এটা জঙ্গল সুন্দরী আমরা নাম দিয়েছি অ্যালটমেন্ট 600 একর ল্যান্ড অ্যালটমেন্ট অলরেডি হয়ে গেছে যারা নিতে চেয়েছে এছাড়াও 3 ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ করিডোর এছাড়াও 1,500 একর্স প্রপোজাল WBIDC অলরেডি রিসিভ করেছে এখানে 3টে ইন্ডাস্ট্রিয়াল করিডোর
Dankuni Raghunathpur, Dankuni Kollani, Dankuni Holdia are also being plan করা হয়েছে। অয়েল এক্সপ্লোরেশন অফ ওএনজিসি, এটা অশোকনগরে হচ্ছে, নর্থ 24 পরগনায়, এখানেও অনেক জব ক্রিয়েশন হবে। 2 gas pipelines crisscrossing the state is also moving very rapidly. The commission, the Bengal stage of Jagadishpur Holdia pipeline, এটা 2023 কমপ্লিট হয়ে যাবে। Join Bengal to the national gas grid, joint venture, Bengal and national grid. City gas supply in Kolkata, JB with GAIL, is also প্রগ্রেসিং স্মুথলি, বাট এটা আমি মনে করি এটা একটু স্পিডিলি করতে হবে। এটা অনেক দিন হয়ে গেছে, কেস কাচারি নানা রকম ব্যাপার, কিন্তু ইএম বাইপাসের অলরেডি অনেক লোক গ্যাস সিলিন্ডার পেতে শুরু করেছে, বাইপাসের যে বড় বড় বাড়িগুলো। এটা চেষ্টা করো কলকাতার লোকেরা যাতে পায় এবং আশেপাশে। এ কেবল ল্যান্ডিং স্টেশন ইজ কামিং আপ অ্যাট দীঘা। ইট উইল প্রোভাইড গ্লোবাল কানেক্টিভিটি অ্যান্ড বি এ বিগ বুস্ট টু দ্য বিজনেস অ্যাক্টিভিটিস ইন দ্য স্টেট। বাংলায় largest e-governance structure and platform in India. এছাড়াও 1,500 IT companies are working, all the big names, এবং আরও 18টা IT parks বেঙ্গলে হয়েছে। বেঙ্গল সিলিকন ভ্যালি ওয়ার্ল্ড ক্লাস স্টেট অফ আর্ট, এখানেও 200 একর ল্যান্ড হচ্ছে নিউ টাউনে, যেটা হচ্ছে অলরেডি 5,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট, 5 বছরে 50,000 ইউথকে চাকরি দেবে এখানে, আইটি জানা ছেলে মেয়েদের। বেঙ্গলে লার্জেস্ট নাম্বার অফ MSME ইউনিটস ইন দ্য কান্ট্রি, নিয়ারলি 90 lakhs. Over 1.35 crore people are working there, মানে 1,35,00,000 লোক চাকরি করে, এবং আরও 540টা ক্লাস্টার এখানে হয়েছে। মেঘা লেদার ক্লাস্টার বানতলায় 600 কোটি টাকা স্পেন্ড করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে। 500 ট্যানারিজ অ্যান্ড অ্যারাউন্ড 100 লেদার গুডস ইউনিটস, ল্যান্ড অলরেডি হ্যান্ডেড ওভার হয়েছে 187 ট্যানারিজে। দ্য স্টেট গভর্নমেন্ট ইজ অলসো গোয়িং টু সেট আপ এ ফুটওয়ার্ক পার্ক অন 62 acre অফ ল্যান্ড ইন বানতলা কমপ্লেক্স। এখানে ইউআই ইনভাইট করা হয়েছে ফ্রম ফুটওয়্যার and allied industries. It will be published shortly. এখানেও 5 লাখ ছেলে মেয়েদের চাকরি হবে নেক্সট 3 বছরের মধ্যে। রেডি টু ইনভেস্ট ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার, 200+ ইন্ডাস্ট্রিয়াল পার্কস এস্টেট স্প্রেড ওভার দ্য এরিয়া অ্যাবাউট 10,000 acres, 200+, এটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এস্টেট তৈরি হচ্ছে, এবং এটা ইন্ডাস্ট্রিকে হিউজ বুস্ট করবে। ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড উইল প্রোভাইড ফার্দার পুশ টু ফেসিলিটেট দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন দ্য স্টেট। 2021-এ আমরা যেটা মিটিং করেছিলাম, সেই মিটিং হওয়ার পর তাজপুরের টেন্ডার প্রসেস ইমপ্লিমেন্ট করা হচ্ছে, অলরেডি বাইরে বের করা হয়েছে আর কি। রিসেটেলমেন্ট অফ রিহ্যাবিলিটেশন প্যাকেজ অফ দেওয়া 10,000 কোটি টাকার। বাংলার ডেয়ারি, 400 বাংলার ডেয়ারি outlets, shops have been already made operational. 4 commercial poultry farms have started works, various feed unit also. Self-sufficient in egg and dairy products. আমাদের প্রচুর ডিম লাগে, বাইরে থেকে এগুলো কিনতে হয়, এগুলো আমরা লোকালি করছি যাতে লোকালি ইন্ডাস্ট্রি তৈরিতে বুস্ট আপ হয় ছেলেমেয়েরা। এছাড়াও আমাদের এখানে স্টেট এডেড ইন্ডাস্ট্রিয়াল পার্কস, 33টা প্রাইভেট সেক্টর প্রপোজাল হ্যাভ বিন রিসিভড, তার মধ্যে 12টা অলরেডি রিসিভড অ্যাপ্রুভাল অ্যান্ড দ্য রিমেনিং ইজ আন্ডার প্রসেস, হয়ে যাবে তাড়াতাড়ি ঠিকঠাক থাকলে। এছাড়াও ইথানল প্রোডাকশন পলিসি 2021 হ্যাজ বিন অ্যানাউন্সড, এবং 15টা প্রপোজাল অলরেডি এসছে, এবং এখানে 10 companies have won the buyback agreement awards. IT data center policy,
2021 was also announced. এবং আইটি কোম্পানিজ 3 প্রপোজাল অলরেডি আমরা রিসিভ করেছি, যেটা আইটি ডেটা সেন্টার। এছাড়াও ফ্যাব্রিক প্রোডাকশন ইনসেন্টিভস পলিসি অফ মডার্ন পাওয়ার লুমস, এমএসএমই ডিপার্টমেন্ট, মেগা টেক্সটাইল পার্ক ইন অশোকনগর, কল্যাণী, রায়গঞ্জ। স্কুলের ড্রেস যে তৈরি করে বাইরে থেকে আগে আনতে হতো, এখন আমরা মেগা পাওয়ার লুম ওয়ার্কশপ করে দিচ্ছি যাতে লোকাল ছেলে মেয়েরাই এগুলো করতে পারে এবং লোকাল ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও তারাও করতে পারে তাঁতিদের সাথে সাথে। 26 জন এন্টারপ্রেনার্স হ্যাভ বিন অ্যালোটেড প্লটস ইন অশোকনগর। এখানে অলরেডি 46 জন এন্টারপ্রেনার্স ইন্টারেস্ট দেখিয়েছেন। এছাড়াও আমার মনে হয় যে যারা 33টা প্রাইভেট প্রপোজাল হ্যাভ বিন রিসিভড, অফ হুইচ 4 হ্যাভ গট অ্যাপ্রুভাল, state aided industrial park schemes recently, they will bring investment about 31,000 crore, 31,000 কোটি টাকা এখানে ইনভেস্ট হবে, অ্যান্ড ক্রিয়েট এমপ্লয়মেন্ট অ্যাবাউট 3,52,000 পিপুল। অর্থাৎ কয়েক লক্ষ পিপুল, প্রায় 50 লক্ষের ওপরেও আমরা যদি দেখি, এই সমস্ত বিভিন্ন জায়গায় এমপ্লয়েড হবে। এবং নর্থ বেঙ্গলেও রিসেন্টলি চেম্বারসদের নিয়ে মিটিং হয়েছে, যেখানে অনেক ইন্ডাস্ট্রির প্রপোজাল এসছে। এছাড়াও আই এম হ্যাপি টু ইনফর্ম দ্যাট নিউ ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট বিং টেকিন আপ, ইসক্রাম মেকো, দ্য সভারেন কোম্পানি, Slovenian company, which is a global leader of smart grid solution, is actively considering Bengal for setting up their manufacturing unit. Titagarh Wagons have also expanded their facility in the state to manufacture modern passenger coaches, যেটা উমেশরা করছে। এছাড়াও a state integrated dashboard of ease doing business by MSME department। এছাড়াও আরও অনেক বাংলার আইক্লাউড, এগুলো সবই তৈরি করা হচ্ছে যাতে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা অ্যাডভান্টেজ পায়। অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্কে এখনও জমি আপনারা নিতে পারেন। আগে 15 একর জমি ছাড়া করা যেত না, এখন সেটাকে আমরা 5 একর করে দিয়েছি। সুতরাং অনেক কমে গেছে, সুতরাং এটা আপনাদের কাছে অনেক ইজি হয়ে গেছে। আর আমার এখানে মনে রাখবেন, অ্যাগ্রো মার্কেটিংয়ের কিন্তু ভালো একটা মার্কেট আছে, ট্যুরিজমেরও একটা ভালো মার্কেট আছে, চায়েরও একটা ভালো মার্কেট আছে, রিলিজিয়াস ট্যুরিজমেরও ভালো মার্কেট আছে। অ্যাগ্রো মার্কেটিং, হর্টিকালচার, ফিশারিজ সব কিছুই কিন্তু ভালো মার্কেটিং আছে। কারণ বেঙ্গলে যা মাছ লাগে আমাদের সবটাই হায়দ্রাবাদ থেকে আসে। কেউ যদি এমনকি বিগ কোল্ড স্টোরেজ তৈরি করে হায়দ্রাবাদে, আমাদের এখানে যেমন ময়নাতে আমরা করেছি সিম্বলিক, অনেক কাজ আছে, কাজগুলো করা যেতে পারে। বিজিবিএস 6th এডিশন আমরা গত 2 বছর করতে পারিনি বিকজ অফ কোভিড। এখনও অনেক দেশ আছে যারা আসতে চায়, কিন্তু কোভিড সিচুয়েশনের জন্য হয়তো তাদের যাতায়াত বন্ধ বা পারমিশন পায় না বা অ্যাভয়েড করে সিচুয়েশনটাকে। তা সত্ত্বেও আমি মনে করি এবারে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিটাকে প্রায়োরিটি দেওয়া হোক। ইন্টারন্যাশনালি যারা আসতে পারবেন তাদের ওয়েলকাম, কিন্তু আমি মনে করি ডোমেস্টিক ইন্ডাস্ট্রি মাস্ট গেট দ্য প্রায়োরিটি দিস টাইম, ফ্রম বিগ ইন্ডাস্ট্রি টু মিডিয়াম ইন্ডাস্ট্রি টু এমএসএমই ইন্ডাস্ট্রি। কারণ আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরাই কিন্তু কারো না কারোর সাথে জয়েন্ট ভেঞ্চার করে তারা কিন্তু ইন্টারন্যাশনালি ওয়ার্ক করে। সুতরাং তারা থাকা মানেই ডোমেস্টিক প্লাস ইন্টারন্যাশনাল দুটো মুকুটে পালঙ্কিতে দুটো অ্যাড করার। বিজিবিএসে যেটা শিডিউল আছে, যাদের আসার কথাও আছে, আমি এখনই বলতে চাই না, কারণ এগুলো ডিসকাশন হবে তখন। আমি আপনাদের সকলকে অলওয়েজ আপনারা আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছেন প্রত্যেকটা বিজিবিএসে এবং বাংলার মর্যাদা বাড়িয়েছেন। আমি আপনাদের অনুরোধ করব আগামী দিনেও লিডার অফ দ্য ইন্ডাস্ট্রি এবং লিডার মাস্ট লিড দ্য ইন্ডাস্ট্রি, ক্যাপ্টেন অফ দ্য ইন্ডাস্ট্রিজ, তারা প্রত্যেকে আসবেন, জয়েন করবেন, আপনাদের বন্ধুবান্ধবদেরও বলবেন। আপনাদের কাছে ওপেন ইনভিটেশন থাকলো। এবং যে কাজগুলো আমরা করেছি, এছাড়াও আরও অনেক কাজ আছে, সেটাও যদি আপনাদের কোনো সাজেশান থাকে আপনারা আমাদের দিতে পারেন। কতগুলো সাজেশান ইস্যু আছে, যেটা মনে হয় ফাইনালাইজিং দ্য শিডিউল অফ 2 days বিজিবিএস, এটা তো ঠিক আছে, এটা তো আমরা করছি।
emphasis of agro business cluster, especially Jongle Mahal and North Bengal, emphasis দিতে হবে। Timely delivery of no objection license as notified under Right to Public Service Act should be strictly followed. এটা মাথায় রাখতে হবে। Land allotment in industrial park should be completed within 2 months of application. In several cases এটা ডিলেড হয়। ল্যান্ড ডিপার্টমেন্ট বলে ওই ডিপার্টমেন্টে আছে, ওই ডিপার্টমেন্ট বলে আরেকটা ডিপার্টমেন্টে আছে, এসব করা চলবে না। অনেক হয়েছে, এনাফ। আমরা কেন যেন অন্য টাইম আর নষ্ট না করি। বিল্ডিং রুলস ফর ইন্ডাস্ট্রিয়াল পার্কস টু বি ডিফারেন্ট অ্যান্ড ইউনিফর্ম। একটা যেটা আছে মিউনিসিপ্যাল এরিয়া, পঞ্চায়েত এরিয়া এবং কর্পোরেশন এরিয়ায় ডিফারেন্ট ফেসিলিটিস আছে। ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্টস, ইন্টারনাল রোড, লাইসেন্সিং ফিজ, নানা রকম ব্যাপার আছে। এটা আমরা বলছি যে লোকাল অথরিটিস লাইক আড্ডা, SJDA শুড চার্জ দ্য সেম ফিজ ফর এনওসি। এক এক রকম ফিজ এক একজন নেবে, এটা যেন না হয়। এতে কি হয়, হয়তো এখানে কাউকে বেশি দিতে হলো, ওখানে কাউকে কম দিতে হলো, এটা একটা ইউনিফর্ম পলিসি থাকবে। আড্ডাই বলুন, SJDAই বলুন, বা অন্য কর্পোরেশনই বলুন, বা অথরিটিই বলুন, আর এরা তো ক্রিয়েটেড বাই দ্য গভর্নমেন্ট। দে শুড রিমেম্বার দ্যাট দে হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য গভর্নমেন্ট অর্ডার স্ট্রিক্টলি। তারা নিজেদের পলিসি নিজেরা করতে পারে না, তাহলে এগুলোর দরকার কি? এগুলো তো কর্পোরেশনের সঙ্গে মার্জ করে দেওয়া যায়। আলাদা অস্তিত্ব না রেখে কর্পোরেশনে মার্জ করে দিলেই হয়ে যায়, গভর্নমেন্টের সাথে মার্জ করে দিলেই হয়ে যায়। নতুন করে আরেকটা টাকা ইনকামের জায়গা করে, হ্যাঁ, নতুন করে আরেকটা জায়গা করে নিজেদের মতো করবার দরকার নেই। আমি তো অনেক ডিপার্টমেন্ট বা আমাদের অনেক ডিপার্টমেন্ট আমরা একসাথে মার্জার করে কত ভালো কাজ করছি, কোনো অসুবিধা তো নেই। ম্যাডাম, এখন যেটা লাস্ট মিটিংয়ে যেটা আমরা জানানো হয়েছে, আপনিও ম্যাম এটা ইনগ্রেট করেছিলেন, এখন ম্যাম বিল্ডিং প্ল্যান পাস করার আর আমাদের ট্রেড লাইসেন্স দেওয়ার, এটা নিয়ে ম্যাম আমরা অনলাইন সার্ভিসেস কম্বাইন্ড ম্যাম একটা আছে, অনলাইন বিল্ডিং প্ল্যান পাস করা যায়, অন ট্রেড লাইসেন্স ম্যান্ডেটরি অনলাইন করা হয়ে গেছে ম্যাম। ট্রেড লাইসেন্স ক্ষেত্রে ম্যাম যেটা আপনি বলছেন সেটা ইউনিফর্ম চার্জ করা দেওয়া হয়েছে পুরো এন্টায়ার স্টেটে ম্যাম। আপনি যেটা আজকে বললেন বিল্ডিং প্ল্যানটা, সেটা আমরা করে দিচ্ছি ম্যাম। বিল্ডিং প্ল্যান আরেকটা হচ্ছে ফায়ার ব্রিগেড অনেক দিন ফেলে রেখে দেয়। ফায়ার ব্রিগেডের বিরুদ্ধে একটা কমপ্লেন থাকে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বা ছোটো ছোটো ট্রেডার্সদের, ফেলে রাখছে তো ফেলেই রাখছে, কেন, কিসের জন্য? অনলাইন করে দেবে এবং সিস্টেমের মধ্যে করে দেবে। তোমাকে ইন্ডাস্ট্রি করতে গেলে কতগুলো টাফ ডিসিশন নিতে হবে। কারো ক্ষতি করে তো আর আমরা কিছু করছি না। এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য ইন্ডাস্ট্রি যাতে আসে সেটাও আমার দেখতে হবে। কেউ কেউ আবার ইন্ডাস্ট্রি যাতে না আসে তার জন্য নানা রকম পলিটিক্সও করবে, সেটাও নজরে রাখতে হবে। যারা নিজেদের সময় কিছু করতে পারে না তারা অপরকে এসব কাজে বাধা দেয়, এসব মানা হবে না। স্ট্রিক্টলি এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে। মানুষের সাথে কখনো অমানবিক কোনো কাজ আমরা করব না, সেরকম মনে রাখতে হবে যে কারো কোনো দুঃসহ অপশাসনের কাজও আমরা বরদাস্ত করব না। আমাকে দুজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট কমপ্লেন করেছিলেন হলদিয়ার দুজন তৃণমূল কংগ্রেসের লিডার সম্পর্কে, আমি অ্যারেস্ট করে দিয়েছি। ইভেন আপনারা দেখেছেন আমতায় এখন ইনভেস্টিগেশন যে স্টার্ট হয়েছে, এখনও আমরা জানি না আসল ঘটনা কি। দ্বিতীয়বার পুলিশ গিয়েছিল সিট পোস্টমর্টম করতে, তাদের অ্যালাউ করা হয়নি, অবস্ট্রাকশন করা হয়েছে। তা সত্ত্বেও পুলিশের কমপ্লেন করেছে, দুজনকে অ্যারেস্ট করেছে, পুলিশেরও দুজনে অ্যারেস্ট হয়েছে। জানি না সে আদৌ প্রমাণিত হবে কিনা, দোষী কিনা, কারণ আইন আইনের পথে চলবে এবং ইনভেস্টিগেশনের মতো ব্যবস্থা নেবে। আমি কোনো ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশনে ইন্টারফেয়ার করতে চাই না, কিন্তু যেহেতু পুলিশের নামে কমপ্লেন এসছে, পুলিশেরও ইনভেস্টিগেশন স্টার্ট করে তারা যাতে ইনফ্লুয়েন্স না করতে পারে সেই জন্য তাদের দুজনকেও কাস্টডিতে নেওয়া হয়েছে, মানে পুলিশের কাছে রাখা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। তো গভর্নমেন্ট ইজ ভেরি টাফ। যেখানে ইনজাস্টিস আমি দেখবো বা যেখানে কোনো কমপ্লেন আসবে, ইফ দ্য কমপ্লেন ইজ জেনুইন, আমরা আমাদের মতো কাজ করব। বাট কমপ্লেন জেনুইন যদি না হয়, যারা রাজনীতি করছেন তাদের বোঝা উচিত অবস্ট্রাকশন ইজ এ ক্রিমিনাল অফেন্স। আমি আন্দোলন করে বড় হয়েছি, আমাকে আন্দোলন যেন বেশি কেউ না শেখায়। পলিটিক্যাল কারণে কেউ কেউ অতিরিক্ত, গতকাল কলকাতায় খুব ডিস্টার্ব ফিল করেছেন মানুষ,
কেউ এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টে গাড়ি ধরতে পারেনি। কজনের জন্য? নিশ্চয়ই আপনার আন্দোলন করার অধিকার আছে, করুন না একটা জায়গা বসে। রাস্তা অবরোধ করে রাস্তাটাকে অচল করে দিয়ে কী লাভ? তাতে তো মানুষ অচল হচ্ছে। কেউ অফিস ফিরবে, কেউ স্কুলে যাবে, কেউ বাড়ি ফিরবে, কেউ হাসপাতালে যাবে, কেউ ব্যবসা করতে যাবে। এই জন্য এই কালচার বাংলার সহ্য করবে না, অনেক হয়েছে। 30 বছর এই কালচার দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আর কিছু মনে করবেন না, আমাদের কিছু মিডিয়া এর জন্য রেসপন্সিবল আছে। তারা ললেসনেসটাকে বেশি এনকারেজ করে এবং নিজেদের টিআরপি রেট দেখাবার জন্য এমনকি কমিউনাল প্ররোচনা দিতেও তারা নিজেদের দ্বিধাবোধ করে না। পুলিশকে পুলিশের কাজ করতে দিন, আইনকে আইনের কাজ করতে দিন, মানুষকে মানুষের কাজ করতে দিন, সংবাদ মাধ্যম নিজের কাজ করুন, আমার কোনো আপত্তি নেই। এখানেই ব্যবসা করবেন, এখানেই সব কিছু করবেন, আবার এখানে ললেসনেসটাকে এনকারেজ করবেন, দুটো তো একসাথে হতে পারে না। আমি সিপিএমের ইন্টারেস্ট দেখার জন্য এখানে আসিনি, আমি বিজেপি ইন্টারেস্ট দেখার জন্য এখানে আসিনি, আমি মানুষের ইন্টারেস্ট দেখার জন্য এখানে এসেছি। এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে আমি এসেছি, তার কারণ আমার কাছে কৃষি শিল্পই দুটোই আমার কাছে প্রিয়। কাজে কেউ যদি মনে করেন টিআরপি বাড়াবেন, তার জন্য আগুন জ্বালাবেন, এটা বরদাস্ত হবে না। আইন কিন্তু সবার জন্য সমান। এত অ্যাড আপনারা পান কি করে বেঙ্গলে? এত অ্যাড পান তার কারণ ব্যবসায়ীরা আপনাদের দেয় বলে, তাদের ইন্টারেস্টও আপনাদের দেখতে হবে। ছেলেমেয়েরা চাকরি না পেলে শুধু আপনারা কয়েকজন করে খাবেন তাতে হয়ে যাবে? এত দুর্বল আমাদের ভাববেন না। অন্যায় হলে প্রশাসনের কেউ রেহাই পায়নি। সিপিএম দেখাতে পারবে নন্দীগ্রামে কাউকে অ্যারেস্ট করেছে কোনোদিন? লক্ষণ সেট অ্যারেস্ট হয়েছে একবারও? না সিঙ্গুরে অ্যারেস্ট হয়েছে তাপসী মালিক হত্যার পরে? সিবিআই করেছিল তো। যারা সিবিআই করে চিৎকার করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর রেপ্লিকা, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজের, আজ পর্যন্ত উদ্ধার হয়েছে, কেস তো সিবিআইয়ের কাছে। নন্দীগ্রামে 14 জন হত্যার কেস তো সিবিআইয়ের কাছে। সিঙ্গুরের তাপসী মালিক হত্যার কেস তো সিবিআইয়ের কাছে। একটাও আজ পর্যন্ত লোক বিচার পেয়েছে? উল্টে শীতলকুচিতে সেন্ট্রাল ফোর্সের নাম করে 4 জনকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। কি বিচার পেয়েছে? আজকে শুধু নিজেরা ক্ষমতা নেই বলে সিবিআই করে চিৎকার করে রাজ্যের পুলিশ ফোর্সটাকে ডেস্টাবিলাইজ করে দেওয়ার, তাদের মোরালটাকে ভেঙে দেওয়ার যে চেষ্টা করছেন আপনারা, মনে রাখবেন আগামী দিন আপনার বাড়িতে চুরি হলো, তাহলে আপনি পুলিশকে ডাকবেন না তো? যদি কেউ অন্যায় করে থাকে, অন্যায় 1,00,000 জনের মতো যদি 10 জন অন্যায় করে 10 জন পানিশড হবে, কিন্তু 1,00,000 জনই খারাপ, এটা মনে করা ঠিক নয়। লয়ারের কাজ আইনত ফাইট করা, তিনি তাই করেন, তার স্বাধীনতা আছে। পুলিশের কাজ প্রশাসনিক কাজ করার, কিন্তু সেটাই কোনো রকম দেখতে হবে যাতে বেআইনি কিছু না হয়। ইন্ডাস্ট্রির কাজ ইন্ডাস্ট্রি তৈরি করা, ইন্ডাস্ট্রির মতো চলবে। সেরকম মনে রাখবেন কিছু চ্যানেল যারা কমিউনাল করে যাচ্ছেন এবং ক্রিমিনাল করে যাচ্ছেন, ললেসনেসটাকে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে এনকারেজ করে যাচ্ছেন, তাদের কাছে আমি অনুরোধ করব, আমি তো বিজেপি নই যে আপনাদের চ্যানেল বন্ধ করে দেবো। বিজেপি এগুলো করে, থ্রেট করে, আমরা এটা করি না। আমি মনে করি শুভবুদ্ধির উদয় হোক, শুভবুদ্ধির আপনাদের উদয় হোক। বাংলাটা শান্তির মাটি, কিন্তু বাংলাটাকে কামড়াতে আছড়াতে কাউকে আমি দেবো না। একটা ঘটনা ঘটা মানে সেটা খারাপ, দুর্ভাগ্যজনক, কিন্তু এত কোটি কোটি মানুষের জায়গা একটা ঘটনা ঘটে গেলে গভর্নমেন্ট অ্যাকশান নিচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। ইফ দ্য অ্যাকশান ইজ প্রপার, দেন ইউ হ্যাভ টু সি দ্যাট ইয়েস গভর্নমেন্ট ইজ টেকিং অ্যাকশান। যদি গভর্নমেন্ট অ্যাকশান না নেয়, আপনার হাজারবার বলবার অধিকার আছে। গভর্নমেন্ট অ্যাকশান নেবার পরেও আপনি চেষ্টা করে যাচ্ছেন, কী লাভ? কার কি ইন্টারেস্ট আছে? ইভেন যারা অবস্ট্রাকশন করছেন, দ্যাট ইজ অলসো এ ক্রিমিনাল অফেন্স। এটা ঠিক নয়। আইন কিন্তু সবার জন্য এক। আমি পুলিশকে বলবো ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন করে যাতে সঠিক বিচার হয় সেদিকে দেখতে হবে। সেই জন্যে আমরা এত কঠিন কঠিন স্টেপ নিয়েছি। আর যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন দর্শনধারীদের সন্ধ্যেবেলায় বসে বসে, তাদের বলি তাদের সময় তারা একটাও কিছু নিয়েছে কিনা আমাকে একটু দেখাক, তারপরে যেন মুখ খুলে কথা বলে। মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে বড় বড় কথা, এটা হয় না। নিজেরা কী অ্যাকশন নিয়েছেন, কটার ক্ষেত্রে কত নরকঙ্কাল, গলায় মালা করে ঘুরে বেরিয়েছে সব। কী অ্যাকশান হয়েছে? কী অ্যাকশান হয়েছে হাতরাসে? কী অ্যাকশান হয়েছে উন্নাওতে? কী অ্যাকশান হয়েছে এনআরসি নিয়ে আন্দোলনে একটার পর একটা লোক হত্যায়? কী অ্যাকশান হয়েছে? আরে আমরা তো মানবিক বলে
একটা কিছু হলে সঙ্গে সঙ্গে আমরা ধর্ম দেখি না, জাতি দেখি না, বংশ দেখি না, আমরা কিন্তু অ্যাকশান নিই সবার জন্যেই, কারণ সর্বধর্ম সমন্বয়ে আমরা বিশ্বাস করি। সেই জন্যেই যেহেতু আপনাদের কাছে আমি এসছি, আপনাদের কাছে আমি ডিটেলসটা বললাম। এরপরে ইন্ডাস্ট্রির ব্যাপারে আপনাদের যদি ইন্ডাস্ট্রি বা এনি সাবজেক্টের ব্যাপারে গভর্নমেন্টের আপনাদের যদি কিছু বলার থাকে, আই উইল ওয়েলকাম। এবং এটা প্রেসে লাইভ হচ্ছে, যদি মনে করেন যে প্রেসে লাইভ হলে আপনার বলাটা অসুবিধা আছে, তাহলে বলবেন, আমি অফ করে দেবো, সেটাও আমি করতে পারি আপনাদের ইন্টারেস্টে। কিন্তু অনেক সময় আপনারা আসেন, আপনাদের ব্যাপারটাও মেসেজ যাক, লেট ইট গো টু দ্য পিপুল। ওই সারাক্ষণ আগুন জ্বালানোর থেকে কিছু কনস্ট্রাকটিভ ওয়ার্ক মানুষ দেখুক। ভালো কাজ তো বলে না, ভালো কাজ লেখেও না, ভালো কাজ বলেও না, ভালো কাজ চোখে দেখেও না। ওই যে এটা আছে না, যে ভালো কথা বলবো না, ভালো কাজ করব না, ভালো কাজ চোখে দেখব না। সুতরাং ভালো কাজ যদি চোখে দেখতে পায় ভালো। লেট আস স্টার্ট। আমরা সঞ্জীব থেকে স্টার্ট করি আমরা। সঞ্জীব বলো, এনি সাজেশন? দিদি, অনেক কাজ হয়েছে, a lot of work, lot of planning, lot of vision. Kintu, what is the biggest strength of our state? The biggest strength is a visionary and decisive leader. When industry invests, Didi, ora dekhe ki speed of decision making, speed of implementation, good business environment and good return. And that comes with a leader. Here we have the good luck of having a very good visionary, decisive leader. We must project that. We are shy to project that. We must project it, because that gives confidence to an investor that the investment is safe. There is a port of call. Jodi kono problem hoye thake, they can go to somebody, and that gives security of the investment. Secondly, a deep sea port হচ্ছে, দেওড়া পাঁচামি হচ্ছে, কুলপিটাও হচ্ছে, কুলপিটাও হচ্ছে। So this is a huge big step, and তারপর ডেটা সেন্টার হচ্ছে, ওদিকে এগুলো ল্যান্ড পোর্ট হচ্ছে, সবগুলোই হচ্ছে। exactly দিদি। তো এইটা outside the state, this is not getting publicized. তো আমরা যদি in a constructive manner, if we can project this to industry bodies and industrialists outside the state, then they will see the opportunity. So instead of saying this 20 things, if we say we have great leadership, we have great opportunities, and we respect your investment and we will protect your investment, that should be good enough for people to come and invest. And ekhane দেওড়া পাঁচামি থেকে ডাউনস্ট্রিমও হতে পারে দিদি, পাওয়ার হতে পারে, স্টিল হতে পারে, there is so much that can happen. ম্যানুফ্যাকচারিং কত, এক সময় তো বাংলা ইঞ্জিনিয়ারিং এ এবং ম্যানুফ্যাকচারিং এ এক নম্বর ছিল। Exactly. তো এখন কেন আমরা এক নম্বরে আসবো না? Exactly দিদি। আমার মনে হয় দ্বিবেদী, যেটা সঞ্জীব খুব রাইটলি বলেছে, কাজগুলো যে ইমপ্লিমেন্ট হচ্ছে এটা জানানোর জন্য, এবং কাজ ফার্স্ট তো আমি বলবো কাজগুলো করার জন্য একটা টাস্ক ফোর্স তোমার নেতৃত্বে অলরেডি আছে। যদি কোনো ডিপার্টমেন্ট টাইমলি কাজ না করে, তাহলে তোমার রাইট টু কমিশন তোমার অলরেডি আছে, ইউ টেক অ্যাকশন অ্যাজ পার ল, তবেই তোমার কিন্তু কাজটা চলবে। আমি ইদানিং শুনতে পাচ্ছি কিছু ভেজাল জিনিসপত্র এদিক ওদিক খুব চলছে। মানে কি করছে, ধরো একটা জায়গায় দোকানে গেল, এগুলো ছোট ব্যাপার, বাট আমার কানে আসে যখন, আমি তখন এদের কানে দিই। একটা তো মাঝে মাঝে কাউকে বলে সে যেন আবার নিজের ব্যবসাটা করে না খায়। ধরো একটা দোকানে পাবলিককে দেখালো একটা মেটেরিয়ালস, কিন্তু দিল আরেকটা মেটেরিয়ালস তার মধ্যে ঢুকিয়ে। আমি কাল নিজে একজনকে পাঠিয়েছিলাম একটা জায়গায় বাজার করতে কোনো একটা ব্যাপারে, আমি সার্ভে করলাম নিজে, কিন্তু তারা জানে না কে গেছে, কি করে গেছে। একটা দোকান থেকে, কোনো একটা শপিং মল থেকে, সঞ্জীব এটার নয়, আমি অর্ডার দিয়েছি একটা কাপের, আমাকে ঢুকিয়ে দিয়েছি আর একটা কাপ। ধরো আমি 50টা আম কিনছি, তার মধ্যে 10টা পচা ঢুকিয়ে দিচ্ছি। এগুলো তোমাদের কিন্তু যারা তোমাদের ইন্সপেকশন করে, ইন্সপেকশন বাবুদের কাজ শক্তিশালী না করে, এটা তোমাদের কনজিউমার ডিপার্টমেন্ট আছে, তাদের বলো একটু এফেক্টিভলি, এনফোর্স ডিপার্টমেন্ট আছে, কাউকে প্রেশার ক্রিয়েট না করে স্মুথলি এই কাজগুলো নজরে রাখা। এখন যেমন আমি শুনেছি অনেক ডাক্তারবাবুরা আমাকে বলেছেন
যে ভেজাল মেডিসিনটা খুব বেশি চলছে। অমিতদা হাসছেন ভার্চুয়ালি, ভেজাল মেডিসিন। এখন ভেজাল মেডিসিন ইজ ভেরি ডিফিকাল্ট টু এক্সামিন। আরে কদিন আগে আমি যে প্লেনে গেলাম, তাদের বিচারে কোনো দোষ নেই, দোকান থেকে কিনেছে, একটা মশলা দিয়েছে, পান মশলাটা খেতে আমার ভালো লেগেছে। এবার আমি কিনেছি একটা জায়গা থেকে, একজনকে দিয়ে 4-5টা, তার থেকে পয়জনাস বেরিয়েছে। আমি এটা টেস্ট করলাম, আমার কিউরিসিটি থাকে এগুলোতে যে ভালো কি খারাপ। বলছি পুরো পয়জনাস। তারপর আমি ওদের বললাম এই পান মশলাগুলো কিনো না, ভালো না। সে জানেও না বেচারা, তার কোনো দোষ নেই, সে তো দোকান থেকে কিনেছে। সুতরাং এই ধরনের কিন্তু কাজও অনেকে করে বেড়ায়। সুতরাং আমি যখন কাজ করব আমাকে এদিকেও নজর রাখতে হবে। হোয়াট ফর দিস কনজিউমার ডিপার্টমেন্ট, শশীকে বলো এফেক্টিভলি ভালো করে কাজ করতে। ঠিক আছে, শশী ভালো কাজ করে, কিন্তু আরেকটু কনজিউমার ডিপার্টমেন্টের সেক্রেটারি কে আছে? রোশনি আছে না? রোশনিকে বলো একটু বেশি করে টাইম দিতে। রোশনি এখন টাইম দেয় না ভালো করে। ঠিক আছে, টাইম না দিলে কনজিউমার ডিপার্টমেন্ট তুমি চালাতে পারবে না। কনজিউমার ডিপার্টমেন্ট কেন, অল ডিপার্টমেন্ট, প্রিন্সিপাল সেক্রেটারিদের আরেকটু এফেক্টিভ হতে হবে। প্রবলেম হচ্ছে যে কোনো জায়গায় আমি দেখি 7-8 জন কাজ করে, বাদ বাকিরা ঘুরে বেড়ায়। সব জায়গাতে, সর্বক্ষেত্রে একজনকে 4টে ডিপার্টমেন্ট সামলাতে হয়, একজনের কাছে কিছুই নেই, ঘুরে বেড়াচ্ছে। আর যেটুকু আছে সেটাও সেন্ট্রাল তুলে নিচ্ছে। ফলে কাজ করাবেন কাকে দিয়ে? কাজ করানোর লোক খুব কম। না, আমরাও 35-40 জন নিচ্ছি ইম্পর্টেন্ট জয়েন্ট সেক্রেটারি বাইরে থেকে, যারা বিভিন্ন এক্সপার্ট থেকে এসছে। সুতরাং এটা সব জায়গাতেই আছে, এটাকে একটু নজর রাখতে হবে। ঠিক আছে। আর যেটা বললো একটা টাস্ক ফোর্স রেডি রাখবে, যেটা 7 দিনে 1 দিন বসবে। ঠিক আছে। আর বাইরে প্রচার করার ব্যাপারে আমি সঞ্জীবের সাথে একমত। একটু মিডিয়া দরকার হলে উই ক্যান ইনভাইট অল দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড চেম্বার্স ফ্রম অল ওভার দ্য কান্ট্রি। কি অমিত দা, এটা কি করা যায়? একদম করা যায়, নিশ্চয়ই করা যায়। আরো ভিজিট করা যায় যদি সম্ভব হয়। হ্যাঁ, বিভিন্ন এখন যেহেতু কোভিড সিচুয়েশন আছে, কোভিড সিচুয়েশন কমে গেলেও অনেকে ভয়ও পায়। সুতরাং কোভিড সিচুয়েশনটা আরেকটু হয়ে যাক। আমাদের এখানে যদিও নেই, কিন্তু কোথাও কোথাও আছে, বা কেউ কেউ এখনও ফিজিক্যালি টোটাল বেরোতে ভয় পায়, বা একসাথে অ্যাসেম্বল হতে ভয় পায়। সেজন্য বেটার হচ্ছে আমার কান্ট্রির মধ্যে বিভিন্ন স্টেটকে, স্টেট চেম্বার অফ কমার্স যারা মেন লিড করে, বা কান্ট্রি ন্যাশনাল ওয়েতে যারা লিড করে, সেরকম একটা লিস্ট করে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল গ্রুপটা আছে তাদের কাছ থেকে সাজেশন নিয়ে তোমরা আমাদের দাও। ঠিক আছে, সাজেশন যার কাছে যা সাজেশন আছে চিফ সেক্রেটারিকে দাও। তাহলে উই ক্যান ইনভাইট সাম ইন্ডাস্ট্রি হাউস অলসো, যদি ইফ এনিবডি ইজ লেফট আউট। একটু মিডিয়া ম্যানেজমেন্ট একটু দরকার আছে ম্যাম, আউটসাইড বেঙ্গল ও ইন্ডাস্ট্রিজ কাছে। প্রবলেম হচ্ছে কি, বাংলার মিডিয়া শুধু বাংলার নেগেটিভ করে চলে, কখনো পজিটিভ করে না। অন্য রাজ্যের মিডিয়ারা রাজ্যের পজিটিভনেসটাকে অলওয়েজ দেখায়, কিন্তু বাংলা হচ্ছে টোটাল উল্টো। বাংলার মিডিয়া শুধু নেগেটিভিটিটাকে দেখায়, একই ছবি সারাক্ষণ দেখিয়ে চলেছে। সকালবেলা একটা ঘটনা ঘটেছে, তোমার তো উচিত যে ছাত্রছাত্রীরা কী শিখছে, যুবক যুবতীরা কী শিখছে। আগে একটা নিয়ম ছিল ডেড বডির ছবি কাগজগুলো দেখাতো না, এখন দেখছে ভাস্পজে ডেড বডি ছবি। কাজে এটা মিডিয়া করে চলেছে ইচ্ছে মতো, তার কারণ হচ্ছে এখানে কম্পিটিশান নেই বলে। কম্পিটিশান থাকলে কিন্তু এটা হতো না। আরও টিভি চ্যানেলকে ওয়েলকাম করতে হবে এবং তাদের এনকারেজ করতে হবে গভর্নমেন্টের পজিটিভিটিটাকে দেখারও। এবং সেই জন্য তোমাদেরও দরকার হলে, যারা গভর্নমেন্টের পজিটিভিটি দেখাবে, দরকার হলে লোকাল হলেও তাকে সাপোর্ট দাও। শুধু বিগ হাউসকে সাপোর্ট দিয়ে লাভ কি? যাদের এত সাপোর্ট দিই তারা একটা পজিটিভিটির কথা বলে না, শুধু নেগেটিভ 1-2 ছাড়া। আমি তো নাম করে বলতে পারি কারা কনস্ট্রাকটিভ এটা দেখায়, কারা দেখায় না। সুতরাং আমার কারোর উপর পার্সোনাল কোনো এজেন্ডাও নেই, কোনো রাগও নেই, কিন্তু এগুলো একটু বাড়াতেও হবে। সন্দীপ, তোমাদেরও আমি বলবো, তোমাদের ইন্ডাস্ট্রির মুখপত্র হিসেবে একটা ইন্ডাস্ট্রিয়াল চ্যানেল যদি তোমরা করতে পারো, সামবডি ক্যান ডু ইট। ইয়েস, কারণ এমএসএমই থেকে শুরু করে সে সব কিছু জানলো, সে যদি প্রতিদিন একটা খবরাখবর পায়, গভর্নমেন্ট অফিসাররা গিয়েও বললে, তোমরাও গিয়ে বললে তোমাদের কি প্রবলেম, তাহলে কী হয়, লোকে জানতে পারে। এবং সেখানে আমি প্রেফার করব 1 ঘন্টা যদি হিন্দিও দাও,
1 আওয়ার হিন্দি 1 আওয়ার ইংলিশ এমন করে করবে। ঠিক আছে ধরো হিন্দিটাও লোকে যারা হিন্দি ভাষা বোঝে বুঝতে পারবে, যারা ইংলিশ বোঝে তারা বেঙ্গলিটাকে ইংলিশ করে দেবে, বুঝতে পারবে। সুতরাং আমার মনে হয় এক্ষেত্রে আমাদের একটা ভাববার সময় এসছে। এটা হতে পারে দিদি। দেখো তোমরা ভাবো, ভালো হবে। ম্যাডাম আমরা তো 7টা সেক্টরাল কমিটি করেছি, সঞ্জীব আছেন, সব কিছু মিস্টার পুরী আছেন, এসব আছেন ম্যাম। আর এটা শুধু বিজিবিএস নয়, এটা রেগুলারলি ম্যাম সেক্টরাল কমিটিসগুলো কাজ করবে ম্যাম, মাসে একবার বসছেও ম্যাম। ধরুন ম্যাম আমাদের আছে সেক্টরাল কমিটিজ অন ইনফ্রাস্ট্রাকচার, সার্ভিসেস ইনক্লুডিং এডুকেশন অ্যান্ড হেলথ, ট্যুরিজম ম্যাম রুদ্র আছে, সার্ভিসেস में ম্যাম হর্ষ নিউটিয়া আছেন ম্যাম, ইনফ্রাস্ট্রাকচারে মিস্টার গোয়েঙ্কা আছেন ম্যাম, তারপরে ইন্ডাস্ট্রি ইনক্লুডিং এমএসএমই ম্যাম উমেশ চৌধুরী সাহেব আছেন, এগ্রি অ্যান্ড এগ্রি এলাইড মিস্টার পুরী আছেন ম্যাম, আর ইন্টারন্যাশনাল ট্রেডে মিস্টার বুধিয়া আছেন ম্যাম। তো এই পার্মানেন্ট কমিটি আমাদের সেক্রেটারিজরাও আছেন। এটা ম্যাম যদি এটা রেগুলারলি এটা তোমরা টাইমলি তোমাদের কথা বলতে হবে। হ্যাঁ। অ্যাটলিস্ট তোমরা 15 দিনেও যদি 1 ঘন্টা বসো, তাতে কিন্তু লোকের যে গ্রিভেন্সেসগুলো এদের কাছে পৌঁছে দিক, এরা গ্রিভেন্সেসগুলো তোমাদের কাছে পৌঁছে রাইট ম্যাম। মিটিংয়ে একদম স্টেট দিয়ে দিক। যদি কারো অসুবিধা থাকে আসতে ভার্চুয়ালি করে নিক। হ্যাঁ এখন তো ভার্চুয়াল করা এখন তো যাচ্ছে। ভিডিও কনফারেন্সিং করেও করে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা তো নেই। এটাই ম্যাম, এটাকে অ্যাক্টিভ আরও যদি কোনো সেক্টর করতে হয় ম্যাম আমাদের পশ্চিমবঙ্গে, সেটাও সেক্টর করে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে যে সেক্টরে কাজ করছেন, এটা একটা সেতু হিসাবে কাজ করবে গভর্নমেন্ট আর ম্যাম ইন্ডাস্ট্রির মধ্যে। যেটা আপনি বললেন গ্রিভেন্সেস কিছু আছে, কারো কিছু পড়ে আছে, সেটাও এর সেক্টর মাধ্যমে আসতে পারে ম্যাম আমাদের কাছে। সেটা দেখে নাও। আরও নতুন অনেকেই আসছে, এগুলো আমরা এখনই বলছি না, তার কারণ এটা বেটার হবে বিজিবিএসে বলো। সেজন্য কিছু আমি রেখেও দিচ্ছি রক্ষণাবেক্ষণ করে, মানে মেমারি লেনে বলতে পারো, নট ডাউন মেমারি লেন, ফর ফিউচার অ্যানাউন্সমেন্ট রেখে দিচ্ছি। বলো হর্স বলো। আচ্ছা সঞ্জীব, তোমার আর কিছু বলার আছে? হর্স। দিদি, আজকে সফট পাওয়ার নিয়ে পুরো আন্তর্জাতিক স্তরে অনেক কথা হচ্ছে, এবং আমার মনে হয় কলকাতার একটা পজিশনিং আছে অ্যাজ এ সিটি অফ কালচার, অ্যাজ এ সিটি অফ ক্রিয়েটিভ ইকোনমি। তো আমার মনে হয় যদি আমরা একটা আমব্রেলা ব্র্যান্ড, যেমন আপনি বিশ্ব বাংলা একটা আমব্রেলা ব্র্যান্ড তৈরি করেছেন, কলকাতা ফার্স্ট, কলকাতা কিছু, সেটা নাম আপনি বোধহয় আমাদের থেকে অনেক বেশি ভালো একটা দিতে পারবেন। একটা আমব্রেলা ব্র্যান্ড তৈরি করি, যেটার ক্যালকাটাকে আমরা ইন্টারন্যাশনালি প্রজেক্ট করি অ্যাজ এ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্রিয়েটিভ অ্যান্ড কালচারাল ইকোনমি। কারণ এখানে বুদ্ধিজীবী এবং বিভিন্ন স্তরের ক্রিয়েটিভ মানুষ, যদি আপনি সিনেমা থেকে বলেন, মিউজিশিয়ানস, আর্টিস্ট অনেক আছেন, এবং আমাদের ওটা একটা এজ আছে। ইট ইজ ডেফিনেটলি মাচ হায়ার অফ কনসেন্ট্রেশন অফ দিস টাইপ অফ পিপল দেন মেবি ইন আ সিটি লাইক বম্বে ও দিল্লি। তো এই শহরটাকে যদি ওই রকম পজিশন করা যায়, আমার ধারণা ট্যুরিজমও অনেক বাড়বে, ইন্টারন্যাশনাল কনফারেন্সেসও অনেক হবে, এবং 6 মাস অক্টোবর টু মার্চ আমাদের তো ভালো ওয়েদার থাকে। ওর মধ্যে অলরেডি যেমন আমাদের দুর্গাপূজা ফেস্টিভ্যাল আপনি একটা খুবই বড় রূপে এটা এনেছেন, তারপরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আছে, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আছে, 2-3টে লিটারেরি ফেস্টিভ্যাল হয়, পৌষ মেলা আছে শান্তিনিকেতনে, তার যদি একটা ভাগ আমরা কলকাতাও আনতে পারি। স্পোর্টস বন্ধ করে দিয়েছে শান্তিনিকেতন, পৌষমেলা বন্ধ করে ও 2 বছর তো বোধহয় বন্ধ কোভিডের জন্য অসুবিধা না, হচ্ছে। কোভিডের জন্য না, ইন্টারনাল প্রবলেম চলছে। আচ্ছা, আর এর সঙ্গে যদি আমরা 3-4টা নতুন জিনিস অ্যাড করি, ফর ইনস্টেন্স ম্যাম, একটা হলো ওয়ার্ল্ড ফুড ফেস্টিভ্যাল, একটা হলো ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল এডিনবারাতে একটা। এটা আমরা করব, আমরা নেক্সট ইয়ারে আমরা রেড রোডে একটা করব। হ্যাঁ, এবং সেখানে আমাদের ওরা প্রেজেন্ট থাকবে, বাট গাইবে আমাদের সঙ্গীত শিল্পীরা। হ্যাঁ, তারপরে একটা শপিং ফেস্টিভ্যাল ম্যাম, যদি আমরা, এটা খুব ভালো বলেছো। হ্যাঁ, দুবাইতে আছে, এটাতে প্রচুর লোক আসবে, আমাদের দেশ থেকেও আসবে। তোমরা কেন অর্গানাইজ করছো না? আমরা হেল্প করব। হ্যাঁ, আমরা দেখো তোমরাও কেউ এগুলোকে অর্গানাইজ করো। হ্যাঁ। তোমাদের মার্কেটিং করে দেওয়ার দায়িত্ব আমাদের, তোমাদের ইমেজ বাড়ানোর দায়িত্ব আমাদের, তোমাদের হেল্প করে দেওয়ার দায়িত্ব আমাদের। এবং ক্রিয়েটিভ আর্ট যেটা বলছো, এবং ক্রিয়েটিভিটি কালচার যেটা ফেডারেশন অফ কালচার, যেটা ঋষি অরবিন্দ বলেছিলেন ফার্স্ট। হ্যাঁ, আমার সাজেশন হচ্ছে দিদি, যদি আপনি একটা আমব্রেলা, একটা নাম ঠিক করেন আর একটা আমব্রেলা অর্গানাইজেশন করেন, যেটাতে আপনি চেয়ার করবেন, তারপরে মন্ত্রীরা থাকবেন, কিছু সিনিয়র বিউরোক্র্যাটস না, এটা থাকবেন। তোমরা করো না, আমরা হেল্প করবো পুরো।
সবসময় যে গভর্নমেন্টকে করতে হবে তার কি মানে আছে? না, এটা গভর্নমেন্ট তোমাকে সাপোর্ট দেবে। হ্যাঁ, গাইডেন্সের জন্যে যদি সবটাকে আমরা একটা কি হচ্ছে, এক একটা জিনিস হলে ওটা ব্র্যান্ডিং সেভাবে হচ্ছে না। আমার মনে হয় যদি আপনি সবটাকে একটা তলায় নিয়ে আসতে পারেন একটা আমব্রেলা ব্র্যান্ডের মধ্যে, সবটাতে সুবিধে হবে। এবং ইন্ডিভিজুয়ালি এক একটা জিনিস প্রাইভেটলি করা যায়, কিন্তু একটা ওভারঅল একটা ব্র্যান্ডের তলায়। এটা একটা অনুরোধ আছে, আপনি চিন্তা করতে পারেন। ঠিক আছে, তোমারও কোনো সাজেশন থাকলে বা তোমাদের কোনো সাজেশন থাকলে এটা পাঠিয়েও আমরা ভেবে দেখব। ঠিক আছে, সবার থেকে সাজেশন নিলে ভালো হবে। মিস্টার পুরী। Thank you, Didi. So first of all, I would like to just endorse what Sanjeev just now said. I think a lot has happened in Bengal. We have experienced it, and it's given a lot of confidence to investors. Your outreach that have happened in the past has certainly helped to build a lot of confidence. And I agree we need to do more on communication. So the suggestion I have is that given the the COVID situation and the limitations of meetings, whether we should mount a digital campaign, and today technologies like metaverse are available where we can really make impact to showcase what West Bengal has to offer. And not only backed up by the reform is also the fact that Calcutta has West Bengal has great talent. You have the best academic institutions, and West Bengal is a large market. There are proximal markets, so it's a very good center for investment. So I think this there is a great opportunity to project it. The second suggestion I have for your consideration is more to do with food processing and agriculture, a sector which you have yourself done a lot for, and it's very important for the economy because a lot of rural economy depends on incomes from agriculture. And if this sector was to go up, I think a lot more people will এখানে benefit বেশি in the ফ্যাসিলিটিস economy. আছে এবং এখানে অ্যাগ্রো আর হর্টিকালচারটাকে এক করে এটাকে দেখা। Madam, Mr. Puri is one of the sectoral co-chairs of the. Haan. Okhane, ma'am, Mr. Puri, lot of initiative has been taken in the last couple of years. Especially, we have launched the Agriculture Infrastructure Fund, wherein in a 2 months' time we have received proposal more than 500-600 crores. And a lot of those proposals have already got approved by the different, and state government is supporting in a big way. Basically, we want a holistic plan wherein cold chain, marketing, etc. is taken care of. I think so. This sector can your sectoral this thing. If you have all these concerned secretaries in your sector, whether it's horticulture, agriculture, agri-marketing, food processing, all allied departments, senior secretaries are there in your sector. If you can prepare a blueprint for us, then we can take it forward. It will be of a great help to the state government. No, absolutely. That's what we are working on. Yeah. In fact, we have, with the knowledge partners, a lot of stakeholder consultations have happened. But broadly, I just wanted to share the idea on how we can. See, India is largely, India is largely self-sufficient. So if we have to improve productivity and improve incomes, a lot of exports have to happen. So my suggestion is that if we can create nutritional and food security corridors for certain countries and destinations, and this has become a big concern after the pandemic. For example, UAE is one country that's actively looking at it. It's a new concept. Yes, ma'am. সুতরাং এটাকে দেখো, এটা ভাবো। ঠিক আছে, ma'am. And we can build in the other facet is that we can build in the concept of sustainability, low emissions, empowerment of small and marginal farmers, because all these issues have become global issues today, and that becomes a value proposition also. So it is possible to construct it. We have to work and identify the market, identify the locations, and then kind of build it in a PPP kind of model. So that's the suggestion I have, and we'll be happy to work and flesh it out. থ্যাংক ইউ। তরুণ ঝুনঝুনওয়ালা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যিনি প্রধান আছেন এখানে, প্রেসিডেন্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ Didi, last about 30 years বেঙ্গলের একটা মানে আউটসাইড বেঙ্গল একটা ইমপ্রেশন আছে যে বেঙ্গলে একটু মানে লেট ব্যাক অ্যাটিটিউড আছে, ওয়ার্ক কালচারটা ঠিক নেই, কিন্তু এখন ওই সিচুয়েশনটা তো নেই। আর আমরা যারা বেঙ্গলে ব্যবসায় করি, যারা আমরা বেঙ্গলে উই হ্যাভ বিন প্রসপারাস, আমরা জানি যে বেঙ্গল ইজ আ কমপ্লিটলি চেঞ্জড বেঙ্গল।
সো সঞ্জীবজি বললেন যে থ্রু মিডিয়া, হর্ষজি বললেন থ্রু গ্লোবাল আমব্রেলা ব্র্যান্ড এটাকে প্রজেক্ট করা উচিত। আমি ওখানে আরও একটা ছোট জিনিস অ্যাড করতে চাইছি যে বিজনেস কমিউনিটিতে দ্য ম্যাক্সিমাম ক্রেডিবিলিটি আপনি পাবেন যদি আরও একটা বিজনেসম্যান যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করেছে দি রাইট প্র্যাকটিসেস ইন বেঙ্গল, ও যদি বলে মানে আউটসাইড বেঙ্গল যে দেখো ভাই আমি তো বেঙ্গলে ব্যবসায় করছি, আমি ওইখানে প্রসপেরিটি পেয়েছি, ওইখানে পিস আছে, কোনো ললেসনেস নেই। আগে আসলে আমরা একটু যেতাম বাইরে, বছরে একটা করে টিম করতে ট্যুর করতাম, এখন তো কোভিডের জন্য প্রায় 2-3 বছর সেটা বন্ধ আছে। আবার এটা চালু হলে আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মেও আমাদের এগুলোকে কাজে লাগাতে পারবো। সে তো আছেই দিদি, কিন্তু আমি তো ডোমেস্টিক বিজনেসেও আমি বলছি যে নোবডি কুড বি আ বেটার অ্যাম্বাসেডর ফর বেঙ্গল দেন উই আওয়ারসেলস। মানে আমরাই যে মানে বিজনেস বিজিবিএস এর আগে বিজনেসম্যানদের দিয়ে একটা টিম করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, রাইট ম্যাম, 4-5 জন করে এক একটা টিম করে যদি আমরা ডিফারেন্ট স্টেটে পাঠাই, ঠিক আছে, তারা গিয়ে বলুক না, বিভিন্ন স্টেটে তারা বেঙ্গলের অ্যাম্বাসেডর হিসেবে যাক। ঠিক আছে, অ্যাবসলিউটলি, ওইটাই আমি বলছি। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তরুণজি অনেক সিনিয়র লোক। এবার আমাদের মিটিংয়ে করণ আদানিও এসছেন, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আদানি পোর্টস অ্যান্ড এসিজেড লিমিটেড। এসিজেড তো আমরা করি না, বাট পোর্টসের আমি নতুন এসছেন, তাকে আমি অ্যালাউ করবো। ইয়েস, করণ তো গৌতম আদানির ছেলে। ইয়েস Yes, ma'am. ইয়েস, তাই দেখছি। এই বিজেপি এসে এসো, কিন্তু বাবাকে আসতে বলো। আর তরুণজি আপনিও কিন্তু মুকেশজিকে বিজেপি এসে আসতে বলবেন, তা নাহলে কিন্তু আমি সব কটাকে ধরবো। হ্যাঁ দিদি, পড়ে থাকবো একদম। হ্যাঁ বলো করণ, বলো। Good afternoon, sir and madam. Suggestions, ma'am, 2-3 things. One is Bengal, if you look at history, was the hub, gateway to whole Northeast, and as well as Northeast countries as well. So neighboring countries like Nepal and Bhutan. So that is one area we believe that there is a lot of opportunity to create the whole multimodal logistics infrastructure. So not just port, but warehousing as well as railway, linking it to the neighboring countries, and especially North Bengal, that will play a critical role, ma'am. So that is one. Second is, ma'am, West Bengal can also take a lead in renewable platform, providing 100% green power to industry. As world moves towards climate change, that is becoming one big norm for industries to make sure that they are using 100% renewable energy. So that can be a big step that the state can take and take a lead compared to other states in the country. And finally, ma'am, we can also look at the maritime sector. Ma'am, you have said about Tajpur as well as Kulpi, and definitely it is something, a maritime sector led development is something very important, and we are very keen on that, ma'am. Thank you. থ্যাংক ইউ সো মাচ। আমি রুদ্রকে অনুরোধ করবো, চেয়ারম্যান ফিকি, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল। থ্যাংক ইউ দিদি। দিদি, ট্যুরিজম সেক্টর ইজ ফার্স্ট টাইম বিজিবিএস একটা সাবসেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ক্রসড রাজস্থান in the number of tourists. So now it is number 5 in India. The opportunity West Bengal in different areas, starting with heritage tourism, there are more than 100 palaces. সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে নিজেদের লোকেরা ট্রাভেল করতে খুব ভালোবাসে, এবং বহু বাইরের দেশের সঙ্গে যেরকম পুরনো কানেকশন আছে, জাপানের সঙ্গে দার্জিলিংয়ের, ইংল্যান্ডের সঙ্গে কলকাতার, যেখানে ট্যুরিজম একটা থিম, যেরকম হর্ষদা বলছিলেন। এখন ট্যুরিজম সেক্টরের ওপরে ফোকাস বোথ হেরিটেজ অ্যান্ড রুরাল অ্যান্ড কালচারাল, আগেও এরকম কথা হয়েছে, সেটার ওপর ফোকাস করে এবার আমরা বিজিবিএসে ট্যুরিজম প্রমোট করা, এটা বোথ ইন টার্মস অফ ব্রিঙ্গিং পিপল টু বেঙ্গল বাট অলসো জেনারেটিং এমপ্লয়মেন্ট। ট্যুরিজমের এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ ভেরি হাই। সেকেন্ড একটা পয়েন্ট হচ্ছে রিলেটেড টু টি মার্কেটিং এখন চেঞ্জ করে গেছে, বেশি ই কমার্সে বিক্রি হচ্ছে, অনলাইন টি অর্ডার হচ্ছে, এবং এর মধ্যে অনেক কোম্পানিজ ডাইরেক্টলি শিলিগুড়ি থেকে, দার্জিলিং থেকে
ডিএইচএল বা ফেডেক্স করে সারা পৃথিবীতে পাঠাচ্ছে। তো তার যে ইনফ্রাস্ট্রাকচার, ওয়্যারহাউজিং, প্যাকেজিং, টেস্টিং, এইসব জিনিস নর্থ বেঙ্গলে তৈরি করা। আমাদের মাকাইবাড়ির চা এবছর প্রথমবার অনলাইন বেশি বিক্রি হয়েছে অফলাইনে থেকে, কারণ কি আজকাল বাজারে যাওয়ার থেকে লোকেরা ডাইরেক্টলি নিয়ে নেওয়া। তো সেটা একটা ইনফ্রাস্ট্রাকচার করা, এবং যেরকম মিস্টার পুরী বললেন এই নিউট্রিশন দিয়ে ফুড ডেলিভারি করা, সেটা টি ব্যাগসের থ্রু দিয়েও করা যায়, তার সঙ্গে ভিটামিন দিয়ে, তার সঙ্গে গ্রিন টি উইথ ভিটামিন সি, অনেক রকম টির থ্রু দিয়ে ই কমার্সের মানে নতুন প্যাকেজিং করে ই কমার্স করা, এটা একটা নতুন অপরচুনিটি। এবং অলরেডি দেয়ার কোম্পানিজ ইন ওয়েস্ট বেঙ্গল যেগুলো এটা লিড করছে। আর লাস্টলি আমরা হোম ফার্নিশিংস মানে ফ্লো কাভারিংস, পিলোজ ডিজাইন করা, ডিস্ট্রিবিউট করা, বহু লার্জ এমপ্লয়মেন্ট করা, এবং মানে এই যে ডিজাইন হয় বিশ্ব বাংলা থেকে এবং অন্য অন্য কোম্পানিজ থেকে, প্রাইভেট সেক্টর কোম্পানিজ থেকে, আমরা নিজেরা পিলোজ বানাচ্ছি এখন। মাদুর একটা প্রোডাক্ট যেটা ওয়েস্ট বেঙ্গলে বানানো হয় এখন, সেটা সারা পৃথিবীতে ওই টাইপের প্রোডাক্ট এক্সপোর্ট করা হয়। মিদনাপুরে সবংয়ে খুব ভালো হয়, সবং পিংলায়, এবং পটের কাজ। তো এই মানে এগুলো বোথ এক্সপোর্ট ওরিয়েন্টেড অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেটিং অপরচুনিটিস। ঠিকই। মিস্টার অর্পণ মিত্র, ডক্টর অর্পণ মিত্র, প্রেসিডেন্ট, বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স। Thank you, ma'am. Ma'am, thank you for inviting us, all of us here. আজকে আপনি আসার আগে আমাদের এখান থেকে ট্রেন বাইরে ভর্তি করে ছাত্ররা বাইরে চলে যেত, কিন্তু আজকে এডুকেশন সেক্টরে আপনি এতগুলি ইউনিভার্সিটি এবং কলেজ করে দিয়েছেন, আজকে বাইরের থেকে ছাত্ররা পড়তে আসে। সেরকম কোভিডের সময় আমরা দেখেছি গ্রামের মানে একদম দূর দূর জায়গায় আপনি হসপিটাল অলরেডি করে রেখেছিলেন, যার জন্য সেই হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা আমরা কিন্তু পেয়ে গেছি। বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স থেকে আমরা একদম খুব আশাবাদী, এই যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ড হলো, তার হেলম অফ অ্যাফেয়ার্সে আপনি আছেন। এবার ইন্ডাস্ট্রিতেও ট্রেনের চাকা ঘুরে যাবে, বাইরে যারা চাকরি করতে যায় আর তাদের যেতে হবে না, এবং আমরা আমাদের ঘরেই চাকরি পাবো। এই বিশ্বাস এবং আশা প্রত্যেকজনই যারা বক্তব্য রেখেছেন তাদের সবটারই মূল সুর কিন্তু একটা দিকে আমি দেখছিলাম গাথা, সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড আপনি, আমাদের ভরসা আপনি, আমরা আপনার দিকেই চেয়ে আছি। ফ্রম বেঙ্গল ন্যাশনাল চেম্বার অ্যান্ড কমার্স থেকে আমরা আমাদের একটা ল্যান্ড আছে রাজারহাটে, আমরা একটা এমএসএমইদের জন্য অনলি ফর, যেটা আপনি বললেন আমাদের সবচেয়ে বেশি এমএসএমই ইউনিটস আছে, আমরা তাদের জন্য আমাদের ল্যান্ডে একটা এমএসএমই কনফারেন্স হল থাকা এবং সমস্ত কিছু সব কিছু আমাদের রেডি। আমরা আপনাকে চিঠিও পাঠিয়েছি। আমরা একটাই আমাদের দাবি আছে যে আপনি একবার এসে খালি সেটাকে উদ্বোধন করে দেবেন। আমি কোনো প্রোগ্রাম থেকে উদ্বোধন করে দেবো, কারণ এখন তো আমাকে প্রচুর আসছে এমএসএমই। হ্যাঁ, আমি তো সব জায়গায় ফিজিক্যালি না যেতে পারলেও আমি যে কোনো গভর্নমেন্টের প্রোগ্রাম থেকে উদ্বোধন করব। ঠিক আছে, আপনি যেদিন ডেট দেবেন আমাদের বাকি সমস্ত কিছু রেডি। আর আপনি এই ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডে আছেন, আপনি যেদিকে দিশা দেখাবেন, পুরো আমাদের চেম্বার, আমাদের সব ডিস্ট্রিক্টে অ্যাফিলিয়েশন আছে পুরো ওয়েস্ট বেঙ্গলে, এবং সকলেই আমার সাথে সহমত হবে, সকলেই আপনার সাথে আছেন। আপনি যে দিশা দেবেন সেই দিশায় আমরা সবাই একভাবে এগিয়ে যাব, এবং আসছে দিনে আমি নিশ্চিত এই বাইরে যারা চাকরি করতে যাচ্ছে সেই ট্রেনের চাকাও ঘুরে যাবে। ধন্যবাদ। মেনি থ্যাঙ্কস। মিস্টার রমেশ কুমার সারৌগি, প্রেসিডেন্ট, ভারত চেম্বার অফ কমার্স। থ্যাংক ইউ দিদি। পশ্চিমবাংলা এখন আপনি বললেন যে মিনারেল রিসোর্সেস খুব আছে, এখানে অনেক কোল মাইন্স স্টেট গভর্নমেন্টের আছে, সেগুলো যত তাড়াতাড়ি আমরা অকশন করে মাইনিং স্টার্ট করতে পারি, তার জন্যে সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স করা যায় আর ল্যান্ড অ্যাকুইজিশনও ফ্যাসিলিটেট করা যায়, তাতে অনেক সুবিধে হবে। কেন এখানে স্টিল ইন্ডাস্ট্রি নিজের খুব চাহিদা আছে, আর এরা এখন ইম্পোর্ট করছে কোল, সেই ইম্পোর্টটাও বন্ধ হবে তাতে। এর উপরে যদি আমরা এখানে একটু, আমাদের স্যান্ড মাইনিং পলিসি নতুন আমরা করেছি, 2 মাসের মধ্যে কার্যকরী হয়ে যাবে। থ্যাংক ইউ দিদি। Already, ma'am, Already চলছে, but auction Dimash shuru এর hoyeche. মধ্যে In fact, ma'am, yesterday I sent it to you. We received the Indian Express Digital Award for this portal only, ma'am, sand mining portal. সুতরাং এটা স্টার্ট হয়ে গেছে অলরেডি। আমি হ্যাঁ, সিআইআই এর পক্ষ থেকে ইস্টার্ন রিজিয়নের বিজয় দেওয়ান
Thank you, ma'am. Thank you for firstly inviting us. A couple of very important things. Firstly, I must compliment you for the exceptional management of the health crisis as well as exceptional management of the economy in the last 2 years in particular. As you know that the West Bengal economy grew in the previous year by 8% when the national average we went down by